একটা সময় ছিল যখন পুরো পৃথিবী তাকিয়েছিল আকাশের দিকে। ১৯৬৯ সালে অ্যাপোলো 11 মুন ল্যান্ডিংয়ের মাধ্যমে মানুষ প্রথমবারের মতো চাঁদে পা রাখে। নীল আর্মস্ট্রংয়ের সেই বিখ্যাত পদচারণায় ইতিহাস হয়ে আছে। কিন্তু এরপর অনেক বছর ধরে চাঁদে মানুষ যাওয়া প্রায় বন্ধই ছিল। তাহলে হঠাৎ করে এখন আবার কেন সবাই চাঁদের দিকে ফিরছে? প্রথম কারণ হল বিজ্ঞান ও গবেষণা। চাঁদ শুধু একটি উপগ্রহ নয়, এটি আমাদের সৌরজগতের ইতিহাস বোঝার একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি। বিজ্ঞানীরা মনে করেন চাঁদের মাটিতে এমন অনেক তথ্য লুকানো আছে যা পৃথিবীর গঠন ও অতীত সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। তাই নাসা আবার নতুন করে মিশন শুরু করেছে, যার নাম আর্টেমিস প্রোগ্রাম। এই প্রোগ্রামের লক্ষ্য শুধু চাঁদে যাওয়া নয়, সেখানে দীর্ঘ সময় থাকা। দ্বিতীয় কারণ ভবিষ্যতের প্রস্তুতি। মানুষ শুধু চাঁদেই থামতে চায় না, তারা যেতে চায় মঙ্গলে। আর সেই বড় যাত্রার জন্য চাঁদকে ব্যবহার করা হচ্ছে একটি ট্রেনিং গ্রাউন্ড হিসেবে। কারণ চাঁদ পৃথিবীর তুলনায় অনেক কাছাকাছি, তাই এখানে পরীক্ষা নিরীক্ষা করা সহজ। ভবিষ্যতে যখন মার্সে মানুষ পাঠানো হবে, তখন চাঁদের অভিজ্ঞতা অনেক কাজে লাগবে। তৃতীয় কারণ প্রাকৃতিক সম্পদ। শুনতে অবাক লাগলেও চাঁদে এমন কিছু মূল্যবান উপাদান থাকতে পারে যা পৃথিবীতে খুবই বিরল, বিশেষ করে হিলিয়াম-3 নামের একটি উপাদান, যা ভবিষ্যতে শক্তির একটি বড় উৎস হতে পারে। যদি এই সম্পদ ব্যবহার করা যায়, তাহলে পৃথিবীর জ্বালানি সমস্যার একটি নতুন সমাধান পাওয়া যেতে পারে। চতুর্থ কারণ বিশ্ব প্রতিযোগিতা। এখন শুধু একটি দেশ নয়, অনেক দেশই চাঁদে যেতে চায়। চীন, ভারত এবং অন্যান্য দেশ নিজেদের মহাকাশ শক্তি প্রমাণ করতে চাঁদের দিকে মনোযোগ দিচ্ছে। এটা অনেকটা নতুন স্পেস রেসের মতো, যেখানে সবাই এগিয়ে থাকতে চায়। সবশেষে মানুষের স্বাভাবিক কৌতূহলও একটি বড় কারণ। মানুষ সবসময় নতুন কিছু জানতে, নতুন জায়গায় যেতে চায়। চাঁদ আমাদের সবচেয়ে কাছের মহাজাগতিক প্রতিবেশী, তাই এটাকে আরও ভালোভাবে জানার আগ্রহ কখনোই কমে না। সংক্ষেপে বলা যায়, মানুষ আবার চাঁদে যাচ্ছে শুধুমাত্র ইতিহাস পুনরাবৃত্তি করার জন্য নয়, বরং ভবিষ্যৎ গড়ার জন্য। বিজ্ঞান, প্রযুক্তি, সম্পদ এবং নতুন দিগন্ত সবকিছুর জন্যই চাঁদ এখন আবার আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। হয়তো খুব শীঘ্রই আমরা এমন একটি পৃথিবী দেখব, যেখানে চাঁদে মানুষের বসবাস আর কল্পনা নয়, বাস্তবতা।